সম্পূর্ণ ১ বছর অপেক্ষা করার পর এই নুডলসটা খেতে পারলাম। আর এই নুডলসটা খাওয়ার জন্য কিন্তু ১ বছর অপেক্ষা করা লাগে। প্রত্যেক বছর কুরবানি ঈদের পর পর এই নুডলসটা রান্না করা হয়। আর এই নুডলসটা রান্না করার জন্য গরুর মাংস, গরুর চর্বিতে ডুবানো যে মাংসগুলো থাকে ওই মাংসটা ব্যবহার করা হয়। এখন যেহেতু কুরবানি ঈদ, তাই কম বেশি সবার বাসায় গরুর মাংস তেলে ডুবানো এই মাংসটা থাকবে, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো এখানে তেলে ডুবানো মাংস থেকে আমি কয়েক টুকরো মাংস নিয়ে নিয়েছি। এখন এটার গায়ের তেলটা আলাদা করার জন্য আমি এই তেলটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা একটু গরম হয়ে আসলে এই তেলটা কিন্তু মাংস থেকে ছুটে আসবে। এদিকে মাংসগুলো আমি তেল ছুটানোর জন্য চুলায় দিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি নুডলসটা সিদ্ধ করতে দিয়েছি। আজকে আমি নুডলসটা রান্না করার জন্য এখানে কোকুলা নুডলস ব্যবহার করছি। আর তেলে ডোবানো মাংস দিয়ে কিন্তু কোকুলা নুডলস দিয়ে খেতে বেশি মজাদার লাগে। আপনারা চাইলে যে কোনো রকমের নুডলস দিয়ে এই নুডলসটা রান্না করে খেতে পারেন। নুডলসটা ৩ মিনিটের মতো আমি সিদ্ধ করে এটার পানি ঝরিয়ে রেখেছিলাম। আর গরুর মাংস থেকে যে তেলটা বের হয়েছিল এই তেলটাকে আমি আলাদা করে রেখেছি। মাংসটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই মাংসগুলো হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু খুলে যাবে। আর এই মাংসগুলো কিন্তু শুধু খেতেও অনেক বেশি মজাদার হয়। আর এই মাংসগুলো কিন্তু আঁশগুলো আলাদা করতে খুব বেশি কষ্ট হয় না, এরকম আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছিল। অনেকদিন মাংসগুলো তেলে ডুবা থাকানোর কারণেই কিন্তু এই মাংসগুলো একদম নরম আর সফট হয়ে যায়। এই তো আমি এইভাবে সবগুলো মাংস খুলে নিয়েছি। এখন চলে যাব সরাসরি রান্না করতে। কড়াইয়ের মধ্যে আমি ৩ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এখানে ২টা পেঁয়াজ কুচি আর ৭-৮টা কাঁচামরিচ কুচিটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে লবণ দিয়ে সামান্য একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ১ চা চামচের চেয়েও কম আদা রসুন পেস্ট। এখন আদা রসুন পেস্টটাকেও টমেটোর সাথে ২ মিনিট ফ্রাই করার পর এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন করা গাজর কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। গাজরটাকে তেলের সাথে খুব ভালোভাবে ফ্রাই করার পর এখানে আগে থেকে ছাড়িয়ে রাখা যে মাংসগুলো ছিল ওই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটাকেও তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি সামান্য লবণও ব্যবহার করেছিলাম। মাংসটাকেও তেলের সাথে ২-১ মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে নুডলসের যে মশলাগুলো ছিল ওই মশলার থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর মাংসগুলো আমি চারদিকে ছড়িয়ে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিয়েছি। এরপর এখানে ১ চা চামচের মতো তেল দিয়ে এখানে ২টা ডিম দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। ডিমটাকে আমি প্রথমেই ব্যবহার করিনি, প্রথমে ব্যবহার করলে ডিমটা একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেত। এখন ডিমটাকে আমি স্ক্রাম্বল করে মাংস আর মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই নুডলসটাতে কিন্তু এক্সট্রা কোনো সস ব্যবহার করা লাগে না, একদম নর্মাল ভাবে খেতেই এটা অনেক বেশি মজাদার লাগে। এরপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে কোকুলা নুডলস গুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে বাকি যে নুডলসের মশলাটুকু ছিল ওগুলো দিয়েছি, আর দিয়েছি ১/২ চা চামচ চিলি ফ্লেক্স। আর স্বাদটা আরো একটু বাড়ানোর জন্য এখানে আমি একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। এখানে আমি আরো ১/২ চা চামচের মতো লবণ দিয়েছি, যেহেতু এই নুডলসে এক্সট্রা কোনো লবণ থাকে না। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিট হাই রেখে ৫ থেকে ৭ মিনিটের মতো সবকিছু একসাথে ভাজা ভাজা করতে হবে। কোকুলা নুডলস আমার কাছে খুব একটা ভালো লাগে না, তবে এইভাবে গরুর মাংস দিয়ে কোকুলা নুডলস খেতে আমার অনেক ভালো লাগে। তাই ১ বছর পর পর এইভাবে কোকুলা নুডলস দিয়ে আমার সব সময় কুরবানি ঈদের পর পর এই নুডলসটা খাওয়া হয়। এই মাংসগুলো দিয়ে নুডলস খেতে যে কি পরিমাণ মজা, যারা খেয়েছে তারাই এটা স্বাদ বুঝতে পারবে। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।